y মাইনাস √3x মাইনাস 5 ইকুয়াল 0 সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করে? তাহলে এটিকে আমি লিখতে পারি y ইকুয়াল √3x প্লাস 5। আমি যদি এটিকে y ইকুয়াল mx প্লাস c এর সাথে তুলনা করে, আমরা যে m হচ্ছে সরল রেখার ঢাল, তাহলে এইটার সাথে তুলনা করলে আমরা পাবো √3 হচ্ছে ঢাল, আর ঢাল হবে m ইকুয়াল tan থিটা ইকুয়াল √3 বা থিটা ইকুয়াল tan ইনভার্স √3 বা 60 ডিগ্রি। 60 ডিগ্রিকে আমরা লিখতে পারি π/3, অর্থাৎ এটি x অক্ষের সাথে 60 ডিগ্রি ব্যবহার π/3 কোণ তৈরি করবে। এ একটি বিন্দু যার স্থানাঙ্ক দেওয়া আছে -5, 4 এবং বি আরেকটি বিন্দু যার স্থানাঙ্ক দেওয়া আছে 3, 7। বিন্দুগামী রেখার ঢাল কত? তাহলে আমাদের রেখার ঢাল m ইকুয়াল y2 মাইনাস y1 x2 মাইনাস x1। এখানে এটি হচ্ছে x1, এটি y1, x2 y2। তাহলে যদি মান বসাই, অর্থাৎ y2 হচ্ছে 7 আর y1 হচ্ছে 4 মাইনাস 4, x1 হচ্ছে 3 এবং x2 হচ্ছে 3 এবং x1 হচ্ছে -5। তাহলে -1 হচ্ছে +5, লেখা যায় এখানে 3, 3 আর 5 যোগ করলে 8, অর্থাৎ m হচ্ছে ঢাল আর ঢালের মান হচ্ছে 3/8। tan থিটা ইকুয়াল -√3 হলে এবং থিটার লিমিট π/2 অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে বড় এবং 3 π/2 অর্থাৎ 270 ডিগ্রির চেয়ে ছোট হলে থিটার মান কত? তাহলে এটিকে আমি লিখতে পারি tan থিটা ইকুয়াল tan থিটার যখন 60 ডিগ্রি অর্থাৎ π/3, তখন এর মান হবে √3। যেহেতু এখানে বলছে 3 সমকোণের চেয়ে ছোট এবং 1 সমকোণের চেয়ে বড়, তার মানে এটা হবে এই দুই ঘরের মধ্যে। এই দুই ঘরের মধ্যে আমরা জানি তৃতীয় চতুর্ভাগে tan এর মান পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে tan এর মান নেগেটিভ। তাহলে এটিকে আমি লিখতে পারি tan থিটা ইকুয়াল tan 2 × π/2 মাইনাস π/3। যদি আমি এখানে 3 সমকোণ নিতাম অর্থাৎ 3 π/2 নিতাম, তাহলে এই ঘরে এসে পড়তো, কিন্তু এই ঘরের tan এর মান পজিটিভ, কিন্তু আমার এখানে আছে নেগেটিভ। আবার দ্বিতীয় ঘরে যদি আমি রাখি, তাহলে মান হয় দ্বিতীয় সমকোণের সংখ্যা 2 এর জন্য tan ই থাকবে এবং দ্বিতীয় ঘরের চেয়ে একটু কম, তার মানে দ্বিতীয় ঘরে থাকে, দ্বিতীয় ঘরের tan এর মান নেগেটিভ। উভয় পক্ষের থেকে যদি আমি tan বাদ দিয়ে দেই, তাহলে থিটা ইকুয়াল হবে, এটা কেটে দেই, π - π/3, অর্থাৎ 3π থেকে π বাদ গেলে 2π/3, অর্থাৎ থিটার মান হবে 2π/3। x প্লাস 2y প্লাস 2 ইকুয়াল 0 হলে x/2 প্লাস y ইকুয়াল কত? তাহলে আমি যদি প্রত্যেককে 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষকে 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে হবে x/2 প্লাস y প্লাস 1 ইকুয়াল 0 বা x/2 প্লাস y ইকুয়াল -1, অর্থাৎ x/2 প্লাস 1 এর মান হবে -1।